বাসা থেকে দূরে বা অ্যাগ্রো খামার থেকে দূরে এরকম মাঠে হচ্ছে ঘাস চাষ করা সব থেকে যে বড় সমস্যা। এটা হচ্ছে আমাদের অ্যাগ্রো ফার্মের একটা জমি, যেটাতে হচ্ছে আমরা আমাদের অ্যাগ্রো ফার্মের যে গরুগুলো আছে এই গরুগুলার জন্য হচ্ছে ঘাস লাগানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলা ঘাস লাগানো হয়েছে, যদিও এখন ঘাসগুলো ছোট আছে, আর আগে বড় ছিল। আমরা ওগুলোকে কেটে নিয়ে গেছি, নিয়ে গিয়ে আবার হচ্ছে গোড়া যেগুলো ছিল সেই গোড়া থেকে আবার নতুন করে হচ্ছে ঘাস হয়েছে। মোটামুটি আরও হচ্ছে 10 থেকে 15 দিন বা মাসখানিকের ভিতরে হয়তো বা আশা করতেছি যেটা মোটামুটি এরকম উচ্চতায় চলে যাবে। তখন আবার আমরা গরুকে কেটে নিয়ে যেয়ে খাওয়াবো। আমাদের ঘাসগুলো এখনও ছোটো, আপনারা দেখতে পাইতেছেন যে এগুলো এখনও গরুকে খাওয়ানোর কোনো উপযোগী হয় নাই। তার মধ্যেও দেখেন এই যে এই জায়গা থেকে ঘাসগুলা কেটে নিয়ে গেছে। এগুলা এলাকার আশেপাশে মানুষ যারা গরুর জন্য ঘাস কাটতে আসে, ঘাস কাটার সময় দেখা যায় যে জমি থেকে এই ঘাসগুলা একটু একটু করে কেটে নিয়ে যায়, পুরোটা কেটে নিয়ে যায় না, যেন হচ্ছে আমার ডিরেক্ট ধরতে না পারি। আর সবসময় তো এসে চোখে চোখে রাখাও পসিবল হয় না। এই জমির পাশে আমাদের আরও একটা জমি আছে, যেখানে মূলত আমাদের হচ্ছে ভুট্টা আবাদ করা হয়েছে। ওই জমিটার নিচে ঘাস আবাদ করলে দেখা যাবে যে কিছুদিন পর যখন বৃষ্টি হবে তখন পানি জমে থাকবে। তো এই সমস্যা যেন পানি জমে যেন না থাকে, তার জন্য হচ্ছে আমরা নিচু জমিটাতে ভুট্টা আবাদ করছি, যেন হালকা পাতলা পানিতে হচ্ছে প্রবলেম না হয়। এবং ঘাস আবাদ করার জন্য কিন্তু উঁচা জমির প্রয়োজন পড়ে। তো দেখি আমার ভুট্টার জমিটা একটু ঘুরে ঘুরে দেখি কি অবস্থা ভুট্টার। আমাদের এই জমিতে এই সিজনে হচ্ছে এইটুকুই ভুট্টা কাটা হয়েছে। বাকি যে জমিগুলো ছিল ওটাতে আমরা সরিষা এবং হচ্ছে ঘাস লাগাইছি। এবার তুলনামূলকভাবে আমাদের হচ্ছে ভুট্টার আবাদ খুবই কম। আমরা এবার খুবই কম আবাদ করছি, কারণ আমাদের অ্যাগ্রো ফার্মের যে গরু আছে এই গরুর জন্য আমাদের প্রচুর পরিমাণে ঘাস দরকার হয়। তো বেশিরভাগ জমিতে এই জন্য আমাদের হচ্ছে এবার সরিষা কাটা হয়েছে, যেন হচ্ছে নিজেরা খাইতে পারি এবং সরিষা যেন হচ্ছে বিক্রি করতে পারি এবং গরুকে যেন ঘাস খাওয়াইতে পারি। তো আজকের মতো আমার হচ্ছে এইদিকে জমিগুলোতে ঘোরাঘুরি শেষ।